মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে জনতার দরবারে ভিড় করলেন চাকরি প্রার্থীরা। সল্টলেকে বিজেপির দফতরের সামনে জড়ো হন তারা। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাও করলেন একে একে। চাকরি প্রার্থীদের মোট 15টি সংগঠনের প্রতিনিধি সোমবার সকালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে আসেন বলেই সূত্রের খবর। ভিড় সামলাতে কার্যত হিমশিম খেতে হয় নিরাপত্তারক্ষীদেরও। মুখ্যমন্ত্রী কুর্সিতে বসে সাধারণ মানুষের সমস্যার সমাধানের জন্য জনতার দরবারের কথা ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী। বিজেপির তরফে জানানো হয়, প্রতি সোমবার সকাল 9টা থেকে 11টা পর্যন্ত মুখ্যমন্ত্রী সল্টলেকের দলীয় কার্যালয়ে থাকবেন। সেখানে জনতার দরবার কর্মসূচি অনুষ্ঠিত হবে। গত সোমবারের পরেই সপ্তাহেও শুভেন্দু অধিকারী সেই কর্মসূচিতে উপস্থিত হন। সকালে দফতরে পৌঁছে যান তিনি, তবে তার পৌঁছানোর আগে থেকেই সেখানে চাকরি প্রার্থীরা ভিড় করেছিলেন। যারা এসেছিলেন তাদের মধ্যে নিয়োগ দুর্নীতির কারণে বঞ্চিতদের পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের প্রতিনিধিও রয়েছেন। মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের সমস্যার কথা জানিয়ে দ্রুত সমাধান চান তারা। চাকরি প্রার্থীদের একজন সোমবার সকালে বিজেপি দফতরের সামনে থেকে জানালেন, অনেক আশা নিয়ে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে এসেছি। আগের মুখ্যমন্ত্রী আমাদের কথা শুনতেন না। অনেকবার দেখা করতে চেয়েছিলাম, কখনো দেখা করেননি। এখন যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, আগেও তাকে আমরা পাশে পেয়েছি, এখনো তার সঙ্গে দেখা করা যাচ্ছে। 26,000-এর মধ্যে আমরা যোগ্য, এর সমাধান চাই। শুভেন্দু অধিকারী ছাড়াও সল্টলেকের দফতরে লকেট চট্টোপাধ্যায়, শশী অগ্নিহোত্রীদের মতো রাজ্য বিজেপির নেতৃত্বরা রয়েছেন। জনতার দরবার কর্মসূচি পরিচালনা করছেন তারা। চাকরি প্রার্থীদের প্রতিনিধিদের সঙ্গে বন্ধ করে শুভেন্দু অধিকারী কথা বললেন। গত সোমবারও এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। ঘণ্টাখানেক দফতরে থেকে সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন শুভেন্দু অধিকারী। সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে অনেকেই সেখানে গিয়েছিলেন। বেরিয়ে তাদের কেউ কেউ জানিয়েছেন, সমস্যার কথা মন খুলে বলতে পেরে স্বস্তি পেয়েছেন তারা। মুখ্যমন্ত্রীর কাছ থেকে সমাধানের আশ্বাসও তারা পেয়েছিলেন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে এবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। তাদের নির্বাচনী প্রচারের অন্যতম হাতিয়ার ছিল তৃণমূল সরকারের চাকরি দুর্নীতি। ক্ষমতায় এসে সেই চাকরি প্রার্থীদের সমস্যায় নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কী পদক্ষেপ করেন, এখন সেটাই দেখার। হাই নিউজ নেটওয়ার্ক।